আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আসসালাম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। জি ভাই, সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে সুস্থ আছি। চলেন আজকের ক্লাস শুরু হোক। আচ্ছা বলেন তো ভাই, আজকের কত নম্বর সবক হবে? 17। 17। মাশাআল্লাহ, আজকে হবে সবক নম্বর 17। সবক নম্বর আজকের 17 পড়ব। সবাই আমার সাথে সাথে পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح يا فتاح يا فتاح ربي زدني علما ربي زدني علما আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে রহম ও করম করেছেন। শুরু করছি সেই পরম করুণাময় মহান সত্তা অসীম দয়ালু মহাপরাক্রমশালী মহাবিজ্ঞ মহাজ্ঞানী আল্লাহর নামে। আজকের সবক হচ্ছে সবক নম্বর 17। সবক সবক নম্বর 17, ইকলাব। ইকলাব সবক নম্বর 17, অর্থাৎ তানবিন ও নুন সাকিনের 3 নাম্বার কায়দা। তানভিন ও নুন সাকিনের 3 নাম্বার কায়দা আমরা দুটি কায়দা পড়ে নিয়েছি। একটি কায়দা ছিল কখন টান দিলাম না, এই গুণনা করলাম না সেটি। আর দ্বিতীয় কায়দা ছিল কখন গুণনা করব সেটি। বুঝে এসছে? 3 নাম্বার কায়দা হলো কখন আমরা গুণনাকে পরিবর্তন করব। কি কে পরিবর্তন করব? গুণনাকে। এই নুনের গুণনাকে আমরা তখন মিমের গুণনা দ্বারা পরিবর্তন করব, অর্থাৎ তাকে বলা হবে ইকলাব। যদি তানভিন আর নুন সাকিনের পরে বা আসে, কি আসে? তানভিন ও নুন সাকিনের পরে বা আসে, তাহলে তানভিন ও নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালে পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন এখানে দেখেন নুন সাকিন ছিল, তারপরে বা আছে, তাই এই নুন সাকিনটা বাদ দে, এটা পরিবর্তন হয়ে উপরে ছোট্ট একটা মিম লেখা হয়ে গেছে। তাহলে আমরা তখন ওই নুন সাকিনটাকে আর পড়বো না, এবার ওই মিমটাকে পড়বো। বুঝে এসছে সবার? জি। তাহলে আমরা কেন হবে? কারণ এই নুন সাকিনের পরে বা আসার কারণে উপরে ছোট্ট মিমটাকে আমরা পড়বো, নুন সাকিনটাকে আর পড়বো না। ওই মিমটাকে আমরা একালে পরিমাণ গণনা করব। মিম বাদি। জি ভাই, এর নাম হচ্ছে ইকলাব, অর্থাৎ তানভিন ও নুন সাকিনের 3 নাম্বার কায়দা। তাহলে কি পড়লাম? তানভিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানভিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা সহ পড়তে হয়। একে বলা হয় ইকলাব। জি ভাই।
তাহলে আমি একবার পড়ি, আমার সাথে সাথে আপনারা সকলেই পড়েন। মিম বাদি কিরামিম বারারাহ। সরি, আবার বলেন। কিরামিম বারারাতিন মান বাখিলা রাজউম বাঈদ সামিউম বাসীর বিযামবিহিম। জি, তাহলে আমরা আজকের পড়লাম তানবিন ও নুন সাকিনের 3 নাম্বার কায়দা। 1 নাম্বার কায়দায় পড়েছিলাম গুণনা করব না, নুন থাকবে, নুন থাকবে, গুণনা করব না। 2 নম্বর কায়দায় নুন থাকবে, গুণনা করব। 3 নাম্বার কায়দায় আমরা কি পড়লাম? নুন থাকবে না, মিমকে গুণনা করব। বুঝে এসছে? যদি বা আসে। 1 নম্বর কায়দা ছিল ইজহার, হামজাহা আইনহা গইন খ যদি আসে নুনকে আমরা গুণনা করব না, বিনা গুণনায় তাড়াতাড়ি পড়ে চলে যাব। তারপরে ছিল ইখফা, ইখফা যখন আসবে তখন আমরা গুণনা করব। আর এখন যদি বা আসে, এবং এখন যদি বা আসে, তাহলে আমরা তানবিন বা নুন সাকিনের আওয়াজকে মিম সাকিনের আওয়াজ দ্বারা পরিবর্তন করে দেব। তখন আর নুন সাকিন থাকবে না, তখন মিম সাকিনটা পড়তে হবে। যদি আপনারা কায়দা বুঝতে না পারেন, কোরআন শরীফ পড়ার সময় যখন দেখবেন এই ছোট্ট মিম লেখা আছে, তখন এই তানবিনটাকে আর পড়বেন না, এই নুনটাকে আর পড়বেন না, তখন ওই মিমটাকে ধরে পড়বেন। এই যেমন কির মিম, তখন দুজেরটা একজের হয়ে যাবে, অর্থাৎ তানবিনটা তখন হারাকাত হয়ে গেল, মিমের সঙ্গে পড়লেন। নুন সেকেন্ডটা তখন বাদ চলে গেল, এখানে মিম সেকেন্ড হয়ে গেল। এখানে 2 পেশটা বাদ চলে গিয়ে 1 পেশ হয়ে ওপরে মিমটা ধরে নিল। তাহলে যখন ছোট্ট মিম লেখা থাকবে তখন ওই ছোট্ট মিমটাকেই পড়বেন। জি ভাই, বলেন। কে কে কিছু বুঝতে পারেননি বলেন। জি হুজুর। বলেন, কোন জায়গায় বুঝতে পারেননি? না, বুঝতে পেরেছি আমি, যে বানান, আমি বলতে বানান চাইছি। করে দেব। না না না, আমি বাদ দেওয়ার ব্যাপারটা বলছিলাম। জি, যে মিম, নুন আছে, নুনের উপর যে সাকিনটা আছে, বলেন। তো এখানে কি আইন যে আছে, না, ওটা সাকিন তাহলে বাদ, এটা বাদ। এটা বাদ গিয়ে মিমটার সঙ্গে পড়ো, তখন মিম সাকিন হয়ে যাবে। এখানে আমি নুন সাকিন ছিল, মিম সাকিন হবে। বুঝতে পেরেছেন? আমি জানতে চাইছি যে শুধু নুন যদি থাকে তাহলেই বাদ যাবে, আর অন্য কোনো অক্ষর থাকলে বাদ যাবে না? হ্যাঁ, নুনের পরে যদি বা থাকে তারপরে এই নুনটা বাদ যাবে। আর আপনাদের চিন্তা করতে হবে না, কোরআন শরীফে এখানে মিম লিখে দেওয়া থাকবে। বুঝতে পেরেছেন? হুম। তাহলে আপনাদের বুঝে আসবে যে নুনটা বাদ দিয়ে মিমটাকে পড়বেন। যেখানে দেখবেন এই নুনের উপরে মিম লেখা আছে, তখনই আপনারা এই নুনটাকে বাদ দিয়ে মিমটাকে পড়বেন। বুঝে এসছে? হ্যাঁ জি জি, বলতে চাইছি যে খালি নুনটাই বাদ হবে, তার অন্য কোনো সংখ্যা বাদ হবে না তো? না, অন্য যেমন কিছুই এখানে বাদ যাবে না। আইন, যেমন এখানে আইন আছে, আইন ঠিক বাদ আছে, যাবে না, আইনটা বাদ আইন বাদ বাদ যাবে না, যাচ্ছে না এই তো? মিম বাদ যাবে না। শুধুমাত্র এই তানভিনটা হুম বাদ যাবে, আর এই নুন সাকিনটা হুম। বাদ যাবে। বুঝে এসছে এবার? জি। জি, তানভিন আর নুন সাকিনটা বাদ যাবে। আর কারো কোনো সমস্যা? বুঝতে পারেননি কেউ আছেন? বানান একবার করে দিই, ইজরা একটা করে দেবো, আপনারা একটা একলা পড়বেন। মিম, মিম জের, মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিম বাদি, কাফ জের কি, র আলিফ জবর র, কি র, মিম, মিম দুজের মিম, কি র মিম, বা জবর বা, কি র মিম বা, র জবর র, বা র, কি র মিম বা র, র জবর র, কি র মিম বা র র, তা দুজের তিন, কি র মিম বা র র তিন। এই হয়ে গেল বানান। ইজরা কেমন করব? ইজরা করব, এই নুন সাকিনের পরে বা এসছে, তাই
নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। বাস এইটুকু ইজরা। নতুন ইজরা যেটি হবে সেটি হলো এইটুকু, বাদ বাকি সব ইজরা একই। চলেন আপনারা 5 মিনিট পড়ে নেন, আমি পড়া ধরবো। যেখানে আটকাবে জিজ্ঞাসা করবেন। জি বলছিলাম, হুম। শুনতে পাচ্ছেন? জি জি বলেন, অবশ্যই। মানে বলছি তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, সেখানে তানবিন বা নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। ওটা জবরজের পেশ যেই আসবে তা থেকে হবে, তাই না? কারণ একদম। এখানে বেশি জবরের উদাহরণটা আছে, একটা মনে হচ্ছে জেরের উদাহরণ আছে। মানে বুঝলাম না, বায়ের উপরে যাবার আসুক, জের আসুক আর যাই বাইরের, আসুক। হ্যাঁ কারণ বা- এখানে আমি বলছি বাইরের পেশ জবার সবগুলো আছে, একটা মাত্র জের এসছে লাস্ট লাইনটা। হ্যাঁ হ্যাঁ, এখানে বায়ের সাথে কোনো সম্পর্ক নেই, বা থাকলেই পাল্টে দিতে হবে, পাল্টে দিতে হবে। বায়ে যাই আর থাক। হুজুর ওই আমাদের ওই অক্ষরগুলো একবার করলেন, ধরুন ইজহারের 6টি হরফের হুরফে হালকি হামজা হা গয়েন খ এই লিখে দিচ্ছি। আইন হা। হরুফ হামজা। আর না বলছি ওটা আমাদের, আমরা জানি ওটা, ওটা আচ্ছা। রিপিটেশন। আর যেমন এই এবার ঈদগাম এর 15টি অক্ষর তাও সাউ জীবন দাল জালো জালো সিনে সিনে সদ দদ হুম, ফাও ফাও খাবে, এগুলো একটু শুনে নিলে ভালো হতো না? এগুলো তো আহ, খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই। হরফে মুখস্থ। হরফে হালকিটা মুখস্থ করে রাখলে বাকিগুলো মুখস্থ করার প্রয়োজন পড়বে না। কারণ হরফে হালকি নিশ্চয়ই। ছাড়া আরো 2 জায়গায় মোট গুণনা হবে বাকিগুলো না, টান হয়। বাদ বাকি সব জায়গায় গুণনা হবে। হরফে জি জি। হালকি এবং হরফে ইদগামের 2টি অক্ষর র এবং লাম, অর্থাৎ মোট 8টি অক্ষর ছাড়া সব জায়গায় গুণনা হবে। তাই বাকিগুলো মুখস্থ না করলেও হবে, বুঝতে পেরেছেন? জি জি। হামজা কারণ হা, শেষের কথা তো। হামজা হা, আইন হা, আ গয়েন খ কইন খ। খ। এই এই কয়টি বাদ, এই 6টি বাদ আর আরো 2টি বাদ যাবে, সেটাও আজকে পড়িয়ে দেবো। তো এই 8টি অক্ষরে এক মোট হচ্ছে গুণনা বা। হয় না, এই 8টি অক্ষরে গুণনা হয় না। তাহলে হামজা হা, আইন হা, গইন খ, এই 6টি অক্ষর আসলে গুণনা হবে না। আর আরেকটা হচ্ছে র এবং লাম, র এবং লাম আসলে গুণনা হবে না। এই মোট 8টি অক্ষর আসলে গুণনা হবে না, বাকি যা আসুক গুণনা হবে। বা এসছে তো মিম গুণনা হচ্ছে। আর জি হুজুর আরেকটা আমার আমার ওটা ভুল ছিল, আপনি একটু যদি আমারটা ঠিক একটু দেখে নেবেন। বলেন। ওই যে প্রথমে যে স্টার চিহ্ন ছিল না শতক নম্বর 2-এ, হ্যাঁ, ওখানে রর উপরে কিন্তু স্টার নাই। রর উপরে স্টার নাই, লামের উপরে স্টার নাই, তাই র, লাম এবং আলিফ। র, লাম এবং আলিফ এই 3টে অক্ষর নিয়ম অনুসারে কখনো পুর হয় কখনো বারিক হয়, তাই এরগুলোর উপরে স্টার চিহ্ন নেই। বুঝে এসছে এইবার? র, লাম, আর আলিফ, আলিফ। সরি হামজা, আলিফ, লাম, আলিফ, র, লাম। জি, এগুলোর যেমন ধরেন যদি খ আছে, এই খর পাশে যখন আলিফ থাকে তখন উচ্চারণ কিন্তু গোল পড়তে হয়, খ। যখন বার পাশে আলিফ থাকে তখন আমার উচ্চারণ বা পড়তে হয়, বা। তাহলে আলিফ কখনো অ হচ্ছে, আবার কখনো আ হচ্ছে। বুঝে এসছে না আসে নেই? হরফে মাদ্দার জি। ক্ষেত্রে দেখতে পেয়েছেন তো, সেই আলো। কারণে আলিফটাকে আমরা হরফে মুস্তালিয়ার মধ্যে রাখিনি। দ্বিতীয়, যে র ছিল, র আমরা পড়েছি র কখন পুর হয়, র কখন বারিক হয়। কখনো দেখবেন র পুর হচ্ছে, রর নিচে যখন রর আগে যদি জাবার চলে আসে তো র পুর, রর আগে যদি জের চলে আসে তো র বারিক ইর। তাই এটি কখনো মুখ গোল, কখনো আবার মুখ ফাঁক। তাই রকে আমরা হরফে মুস্তালিয়া রাখিনি। আবার লামকেও আমরা আল্লাহ শব্দের কায়দায় দেখেছি কখনো ল হচ্ছে, কখনো লা হচ্ছে। আগে জের থাকলে লা হয়েছে, আগে পেশ এবং জাবার থাকলে ল হয়েছে, সেই কারণে। চলেন ভাই, তাহলে সবার পড়া হয়ে গিয়েছে? হুজুর, বলেন। আইন দুপেশ এটা আছে, এটা একটু বলে দিন। আইন মিম দু পেশ ওম, একটা পেশ বাদ যাবে, ওম। তানমিন বাদ যাবে। জি, তানমিন পরিবর্তে একটা পেশ হয়ে যাবে ওম। রজ ওম, জি। বাঈদ, বাঈদুন। এটা বলেন। জি মানে কি, আইন মিন পেশ হবে তাই তো? হ্যাঁ, আইন পেশ উন। আইন মিম পেশ উম, আইন উম। মিন পেশ উন। ওম। উন নয়, মিম ধরতে হবে। আর ওম। জি, আর জি। তানমিনটা বা উনটা বাদ যাবে। ছিল তো উন, জি। ছিল উন, হুম।
তার উপরে তারপরে বা আসার কারণে এই উনটা পরিবর্তন হয়ে উপরে মিম দিয়ে দিয়েছে, তখন হবে জি। ওম। তাহলে পড়া ধরা শুরু করি। রহিমউদ্দিন ভাই পড়েন। রহিম উদ্দিন মোল্লা ভাই পড়েন। আফজালুর রহমান ভাই পড়েন, আফজালুর রহমান। জি হুজুর বলেন। ওই দাগ দিয়েছি প্রথমটা। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন বাদি। বানান করেন। মিম 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 নুন জের মিম। মিম মিম জের। বলেন বলেন, হ্যাঁ ঠিক মিম আছে। মিম 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 জের মিম। হুম। বা বা আইন জবর বা। দাল জের দি। মিম বাদি। মাশাআল্লাহ। রহিম উদ্দিন ভাই আপনি পড়বেন না? একরামুল হক ভাই আপনি পড়েন। জি হুজুর। ইরা মিম কি র? বা র পড়তে হবে, আলিফ মাদ্দা র। আলিফের উপর জবর আছে, রা নয়। রপুর। কিরা মিম বা র র তিন। হ্যাঁ বানান। কাবজের কি, র আলিফ জবর র। কিরা মিম মিম জের মিম। কিরা মিম বা জবর বা। কিরা মিম বা র জবর র, বা র। কিরা মিম বা র, র জবর র, বা র র। কিরা মিম বা র র। দাল দো জের, তা দো জের তিন। কিরা মিম বা র র তিন। শেখ হালিম উদ্দিন ভাই আপনি পড়েন। মিম মাম বাখিলা। মিম মিম জবর মাম, বা জবর বা, ফজের কি, লাম জবর লা, মাম বাখিলা। মাশাআল্লাহ। শেখ শাহিন ভাই আপনি পড়েন। রক্ষিউ রক্ষিমু জি মোটা রজুম রজুম বায়াদুন বায়াদুন ভালো করে বানান করেন। বাজাবার বা আইন ইয়াজের ওই বা ওই, দাল দুপেশতুন বা ঈদুন। বেদুন বাইদুন রাজ বাইদুন। রাজিউন বাইদুন। জি। শেখ শাহজাহান আলী ভাই আপনি পড়েন। সামি বাসির। মাশাআল্লাহ। সামিউম বাসির। উমটা গুন্না করছেন না কেন? আচ্ছা আচ্ছা। উম সামিউম সামি বাসির। বাসির। হুম। জি। আচ্ছা। আনিকুল হক ভাই আপনি পড়েন তো, আনিকুল হক। আনিকুল হক। রহিমউদ্দিন মোল্লা ভাই আপনি পড়েন। একরামুল ভাই পড়েন তো এটি। জি। বিদা ওস্তাদ আগে থেকে রাস্তায় আছি ওস্তাদ, আমি একটু পরে রাস্তায় আছি। আচ্ছা আচ্ছা। জানেন বলতে একরামুল ভাই পড়েন। বিদানুম। ভিজা টান আছে।
বিদা নুম বিদা কোথায়? বিজাম বিহিম, নুনটা বাদ যাবে তো, বিজাম বিহিম। নুন মিম বা নুম হবে না? নুন কোথাতে আসবে? নুনের পরে বা এসছে তো, তাহলে ওই নুনটা বাদ গিয়ে মিমটা পড়তে হবে তো। আর তো আমি তো নুন মিম যখন নুম হবে কে খালি মিম পড়বো। খালি মিম, জাল নুন মিম যাবার জাম, নুনটা বাদ যাবে, পড়ার সময় নুনটা বাদ যাবে, বানানোর সময় থাকবে। জাল মিম জবর, এটা জাল মিম জবর হবে। হ্যাঁ হ্যাঁ। বিজা মুম বিজামুম কেন? বি বিজাম বিহিম। বিহিম। বাজের বাজের বি বাজের বি, জাল মিম যাবার জাম, জাল জবর বিজাম। যা বিজাম। বাপেশ বাজের বি, বি বাজের বি, বিজাম বি, বাজের হামিমদের বি হিম, বিজাম আজ বিহিম। হামিম জের বিজাম বিহিম বিজাম বিহিম। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। বিজাম বিহিম। চলেন হুজুর 18 নম্বর থেকে পড়িয়ে দিন। এইবার আমরা, আজকে তো অনেক তাড়াতাড়ি হয়ে গেল, ছেলেপুলে কেউ নেই, আসেনি। চলেন ভাই, 18 নম্বরটা পড়ান। 18 নম্বরটা পড়াবো। চলেন। সবক নম্বর 18, ঈদগামে ইয়ার মালুন, অর্থাৎ তানবিন ও নুন সাকিনের 4 নম্বর কায়দা। তানবিন ও নুন সাকিনের 4 নম্বর কায়দায় যে পড়াটি আমরা পড়ব, তানবিন ও নুন সাকিনের 4 নম্বর কায়দায় যে পড়াটি পড়বো সেটি হচ্ছে ঈদগামে তাম। অর্থাৎ তানবিন ও নুন সাকিনের 4 নম্বর কায়দা হলো ঈদগামে ইয়ার মালুন। এই ঈদগামকে আমরা দুই ভাগে ভাগ করি। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে ঈদগামে তাম বা বেলা বেলা গুন্না, আর একটা হচ্ছে ঈদগামে নাকিস বা বা গুন্না। আজকে আমরা পড়বো ঈদগামে তাম। আজকে আমরা কি পড়বো? জামেতাম ঈদগামে তাম। হরফে ঈদগাম হচ্ছে 6টি। হরফে ঈদগাম কয়টি? হরফে ঈদগাম হলো 6টি। ইয়া, র, মিম, লাম, অও, নুন। হরফে ঈদগাম হলো 6টি। একে একসঙ্গে বলা হয় ইয়ার মালুন। একে একসঙ্গে কি বলে? ইয়ার আর মালুম। মালুন। জি। এই হরফে ইয়ার মালুনের মধ্যে যদি র এবং লাম চলে আসে তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে যদি র এবং লাম চলে আসে, তাহলে আমরা কি করব? তানবিন ও নুন সাকিনের তানবিন ও নুন সাকিনকে, তানবিন ও নুন সাকিনকে বিনা গুণনায় এই র এবং লামের সঙ্গে মিলিয়ে পড়ব। কি বললাম, বুঝে এসছে? তাহলে কি করব আমরা? মিলিয়ে পড়ব। তাহলে আমরা 8টা অক্ষর পেয়ে গিয়েছি যেখানে বিনা গুণনায় পড়তে হবে। তাহলে কি কি বলেন? 8টা অক্ষর কি কি? হামজা হা, আইন হা, গইন খ। হ্যাঁ। গইন খ, এই 6টি অক্ষর। আর এখন দুটো অক্ষর পড়লাম, র এবং রব লাম। লাম। বুঝে এসছে? তাহলে আমরা কি করব? পার্থক্য কোথায়? পার্থক্য হলো এখানে, ওখানে নুনটাকে জাহির করে পড়বো, নুনটা থাকছিল, কিন্তু এখানে নুনটা থাকবে না। নুনটাকে বাদ দিয়ে সরাসরি রয়ের সঙ্গে মিলিয়ে পড়বো। নুনটা বাদ, তানবিনকে বাদ দিয়ে সরাসরি রয়ের সঙ্গে মিলিয়ে পড়বো। নুন সাকিনকে বাদ দিয়ে সরাসরি লামের সঙ্গে মিলিয়ে পড়বো। দুজেরকে, তানমিনকে বাদ দিয়ে সরাসরি লামের সঙ্গে মিলিয়ে পড়বো। নুন সাকিনকে বাদ দিয়ে সরাসরি লামের সঙ্গে মিলিয়ে পড়বো। বুঝে এসছে? তাহলে কি হলো? হরফে হালকি আর এই ঈদগামে র এবং ঈদগামে লাম, এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? ওখানে নুন জাহির করে পড়েছি, নুনটা ছিল, আর এখানে নুনটা বাদ যাচ্ছে। বুঝে এসছে? ওখানে নুন থেকে গুণনা হয়নি, আর এখানে নুনটা বাদ গিয়ে গুণনা হবে না। বুঝে এসছে একরামুল ভাই? জি। হুজুর তাহলে বলেন। বলো বলো বলো, একরাম ভাই বলো। এই প্রথমটা তাহলে কি হবে? মিম রজের মির। হ্যাঁ, মির রব্বিকা বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। আমি একটা বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখেন, নুন সাকিনের পরে র এসছে, এই র এসছে, হুম। আবার এই লাম এসছে। তাহলে আমরা কি করব? তখন মিম সাকিনকে বাদ দিয়ে ওকে ধরে পড়বো।
মিম রজের মির, রজবার র, বাজবার রব, মির রব, বাজের বি, মির রব্বি, কাব জবর কা, মির রব্বিকা। মির জি, রাব্বিকা। বলেন শাহজাহান আলী ভাই বলেন। আমি বলছিলাম যে রায়া এসছে, যেহেতু নুন বাদ যাচ্ছে, হুম। তো কি এখানে ফাও বাদ যাচ্ছে, তাই তো নাকি? ওই না, ফা কেন বাদ যাবে? তানমিনটা বাদ যাবে, উপরে তানমিনটা বাদ যাবে, এক পেশ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এক তানমিনটা বাদ পেশ যাবে, হয়ে যাবে। রউফুর। ফা পেশ ফু হবে। রউফুর, হ্যাঁ, ফা পেশ ফু র- হবে। রউফুর, হুম, তানমিন বাদ যাচ্ছে। এরপরে র এসছে বলে। জি রহিমউদ্দিন ভাই বলেন, জি কি জি। বলতে চাইছেন, হাত তুলেছেন। তার মানে, হ্যাঁ তার মানে এখানে হচ্ছে মানে কি খালি নুনটাই বাদ যাবে নাকি? হ্যাঁ, নুন সাকিন আর তানবিন বাদ যাবে। নুন সাকিন তানবিন। জি। জি হুজুর। রহিমউদ্দিন ভাই বলেন না, কি বলতে চাইছেন। ওস্তাদ, আমি আজকে বলছিলাম ঠিক মতো আসতে পারিনি, মানে আপনার গায়ে সাড়া দিতে পারিনি, দুঃখিত। আমার পড়াটা ওস্তাদ এবার নিলে একটু ভালো হয়। অবশ্যই আমি নেব। তো যা শুনেছি, এখানে এখানে নেব, আচ্ছা ঠিক আছে। আমি ক্লাস শুনেছি। ঠিক আছে, এখানেও নেব, চিন্তা করার কোনো কারণ নেই। এখানেও পড়াচ্ছি মানে এটাও পড়া নেবো, ওটাও পড়া নেবো। আর দ্বিতীয় নম্বর জুমে গিয়ে আমরা পুরনো রিভাইজ করব। যেহেতু আজকের ছাত্র কম এসছে, পড়া এখনই হয়ে যাবে সবাইকে আহ, সবাইকে ধরা। দ্বিতীয় যে জুমটা চালাবো তাদেরকে পুরনো পড়া রিভাইজ দেবো, 10 মিনিট। রব জি, তাহলে আমরা একে কি বলবো, ঈদগামে তাম। সবার বুঝে এসছে? গ্রামের টাইম। জি। মাশাআল্লাহ। চলেন আমি একবার পড়ে শুনিয়ে দিই। মির মির রব্বিকা। রব রব বলেন কি হলো। মির মির রাব্বিকা। রব্বিকা। রউফুর রহিমুন। রহিমুন। মিল্লাদুনহু। মিন লাদুনহু। উফিল্লাকুম। উফিল লাকুম। মিল্লাবানিন। মিন লাবানিন। মাশাআল্লাহ। চলেন ভাই, আপনারা 3 মিনিট পড়ে নেন, সবাইকে পড়া ধরবো। আবারও বলছি, সবাইকেই পড়া ধরবো। মাত্র 8 জন। জি, আজকে অনেক কম। আস্তে আস্তে ছাত্রের সংখ্যা আট কমে জন যাচ্ছে। এরকম। সব ক্লাস হয় ওস্তাদ। জি, সব সব ব্যাচেই হয়। হ্যাঁ, তবে অনলাইনে সব এই ব্যাচই হয় দেখো। এই ব্যাচটাতে একটু কম। আপনাদের ব্যাচটা অনেকটাই কমে গেছে। সব ব্যাচে তবু আমাকে 20-25 জন করেই ক্লাস করছি। 30 জন থেকে 20-25 জন তো আছে, যেমন 122, 121, 128, 124, এগুলোতে 135, যেগুলো আমি করি আর কি, সবগুলোতেই রয়েছে। হুম, জি। মিন রাব্বিকা রউফুন রহিম। ফোনটা বাদ যাবে, রাউফুর ফোনটা বাদ যাবে, তানবিনটা বাদ যাবে। রাউফুর রহিম। রহিম কেন আর মুন, রহিমের মাথায়, নুনের মাথায় রহিম দুটো। দুটো নাকি? রহিমুন। রাউফুর রহিম। মির রউফু রকিবু। রহিমুন। মিম দুপেশ কি হবে, মুন। রহিমুন। রহিম। রাউফুর রউফুর রহিম। রহিমুন। রাউফুর রহিম। মিন লাদুনহু। উফিল মিউট করা। চলেন। আচ্ছা, একরামুল ভাই আপনি পড়েন প্রথমটা। জি। মির রাব্বিকা। মিম মাশাআল্লাহ। রাজের মির, র জবর র, হ্যাঁ, মির র। র বাজাবার রব। তাসদিদ আছে পরেরটা, এরও তাসদিদ আছে, তো এটা আগেরটা ধরবে। মির রব। মিম মিম রাজের মির, র বা জবর রব, মির রব বা জবর বা, বাজের বি। রব মির রব্বা। বাজের বি তো। বাজের বি। মির মিম রব্বি। রাজের মির, বা র বা জবর রব, মির রব বাজের বি, মির রব্বি, কাব জবর কা, মির রব্বিকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, হালিম উদ্দিন ভাই আপনি পড়েন।
হালিমুদ্দিন ভাই পড়েন। কোনো আওয়াজ আসছে না কেন? আপনার আওয়াজ আসছে না। আপনার হেডফোনটার সমস্যা হচ্ছে, হেডফোন কানেক্টেড আছে কি দেখেন, হেডফোনটা কানেক্টেড আছে কি দেখেন, আপনার মিউট খোলা আছে। আসছেই না, আওয়াজ আসছেই না, একদম আপনার আওয়াজ আসছে না। কেউ শুনতে পাচ্ছেন না, আপনি দেখেন কেউ শুনতে পাচ্ছেন না আপনার আওয়াজ। শুনতে পাচ্ছি না। জি জি, কেউ শুনতে পাচ্ছে না। ওটা বেরিয়ে বেরিয়ে আবার ঢুকতে হবে, ওটা জুমে মাঝে মাঝে প্রবলেম হয়। এর আগে আমার একবার হয়েছিল, ক্লাস করাইতে পারিনি 2 বার। আচ্ছা আচ্ছা, আপনি একবার বেরিয়ে ঢুকে পড়েন। আচ্ছা, তাহলে এখন পড়বে আফজালুর রহমান ভাই, আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাউফুর রাহিমুন। হিটা টান দেন। ইয়া মাদ্দা আছে, রহিমুন। আচ্ছা, রাউফুর রাহিমুন। জি, বলছি আমার মাশাআল্লাহ। আওয়াজ আসছে এবার? এইবার আওয়াজ আসছে হালিমুদ্দিন ভাই, এইবার আওয়াজ আসছে। হ্যালো। জি, এবার আসছে। রউফুর রহিমুন। জি, মাশাআল্লাহ। হালিমুদ্দিন ভাই আপনি এটিও পড়েন। মিল মিল্লাদুনহু। মিল্লাদুনহু। মাশাআল্লাহ। মিল্লাদুনহু। মাশাআল্লাহ, রহিমউদ্দিন ভাই আপনি এটি পড়েন। উফ, ও উফ ফিলা কুম। উফ ফিল্লাকুম। উফ উফিলা ফিল্লাকুম। উফিলাকুম ফিল্লাকুম ফিল্লাকুম উফিলাকুম। শাহজাহান ভাই আপনি এটি পড়েন। ফিল্লাকুম মিন লাবিতিন। মিল্লাবানিন। মিন লাবানিন। লাবানিন। জি, শাহিন ভাই, শাহিন ভাই আপনি এটি পড়েন। মিন উফুন লাবানিন। মিন শাহিন, শাহিন ভাই আপনার মিউট হয়ে আছে ভাই, মিউটটা খোলেন, বলেন। উফুলাকুম। এই তো, এটি এটি। উফ, আচ্ছা, এটা মিন মিল্লা মিল্লাবানিন। জি, মিল্লাবানিন। মিল্লাবানিন, আচ্ছা। মাশাআল্লাহ। আনিকুল ভাই, আনিকুল ভাই আপনি পড়েন। আজকে আনিকুল ভাই টোটালি পড়া লামের দিচ্ছে না। প্রথমেটা আবার বলে দেবেন। মির রব্বিকা। লামের প্রথমেরটা। মিল্লাদুনহু। মিল্লাদুনহু। মিম লাম জাবার মিল, লাম জাবার লা, মিল্লা। দাল নুন পেশ দুন, মিল্লাদুন হাফেশ হু, মিল্লাদুনহু। ঠিক। জি, সবার পড়া ধরা হয়ে গেছে। আর কেউ পড়া ধরতে বাকি আছেন? কেউ নেই। আচ্ছা। আমি আমি দ্বিতীয়টা একবার শোনাবো, দ্বিতীয়টা একবার শোনাবো। হ্যাঁ, কেন শোনাবেন না, অবশ্যই শোনান। রউফুর রহিমুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এক কাজ করেন, হালিমুদ্দিন ভাই আপনি সবগুলোই শোনান। মি মির রব্বিকা রউফুর রহিমুন মিল্লাদুনহু উফিলাকুম উফিলাকুম উফিল, লামটাকে ধরবেন তো, এতে তো তাসদিদ আছে, এটি ধরবে তো আগের অক্ষর। উফিল হ্যাঁ, উফিলাকুম মাশাআল্লাহ। উফিলাকুম মিল মিল্লাবানিন মাশাআল্লাহ। মিল্লাবানিন। নিন, শেখ শাহজাহান ভাই সম্পূর্ণ পড়েন। পড়েন। মিন পড়েন পড়েন ভাই। মির রব্বিকা।
আপনার আওয়াজ আসছে না, কেটে কেটে যাচ্ছে। আফজালুর রহমান ভাই আপনি পড়েন, আফজালুর রহমান। শাহজাহান ভাইয়ের আওয়াজ আসছে না, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আফজালুর রহমান ভাই আপনি পড়েন। আফজালুর রহমান ভাই, সময় অপচয় হচ্ছে। আচ্ছা, রহিমউদ্দিন ভাই, রহিমউদ্দিন ভাই আপনি সম্পূর্ণটি পড়েন। মিন রাব্বিকা রাউফুর রহিমুন মিন লাদুনহু উফিল লাকুম মিন মিন লাবানিন। মাশাআল্লাহ, চলেন। উপরে পড়াটি তিনজনকে ধরবো, সম্পূর্ণ পড়তে হবে। পড়েন। একরামুল ভাই পড়েন সম্পূর্ণ পড়াটি। চলেন ভাই। একরামুল ভাই কোথায়? তো জি। পড়েন, সম্পূর্ণটি পড়েন। মিম বাইদি, বাদি। বাই বাদি, হ্যাঁ মিম বাদি, জি। কিরা মিম বারারাতিন, মাশাআল্লাহ, তারপর? মাম মাম বাই বাইলা, বাখিলা, খ আছে, লক্ষ্য করেন। বাকিলা, মিম মাম বাকিলা, জি। রাজউম বাইদুন, জি। তারপর? সামি সামিউম বাই বাসির, সদটা। বা- বাসির, তারপর? বিদম বিদম বিহিম। বিদম বিহি হিম বিহিম, জি। জি। আফজালুর রহমান ভাই আপনি পড়েন সম্পূর্ণটি। বিসমিল্লাহির রহমানির রহিম মিন বাদি কিরাম বারারাতিন মাম বাখিলা রাজউম বাঈদুন মাশাআল্লাহ। সামিউম বাশির। তারপরে বিজাম, একটা বাকি আছে, একটা বাকি আছে। বিজাম্বিহি বেজাম্বিহিম মাশাআল্লাহ। বিজাম্বিহি বেজাম্বিহিম মাশাআল্লাহ, বি টান দেবেন না, বিজাম বিহিম। শাহিন আলী ভাই আপনি পড়েন সম্পূর্ণটি। বেজাম্বিহিম মিম বাহিরা বাদি। বাদি, মিম বাদি, কির কিরামিম বারারাতিন, জি। তারপর? মাম মাম বাখিলা, তারপর? রাকিমু রজউম, রাকিমু রজউম, রজউম। রজু রজউম বাই দুন। বাইদুন জি। তারপরে? বাইদুন সমিউম সমিউম বাই বাসু বাসির, বাসির। বাশির সমিউম বাসির, জি। তারপর? বিদি বেজাম্বিহিম বিজাম বিহিম। বিজাম্বিহিম মাশাআল্লাহ। বিজাম্বিহিম। চলেন ভাই, তাহলে আমরা এবারে রিভাইজ করব পরের জুমটাতে, পরের লিঙ্কে ক্লিক করে রিভাইজ করব, ঠিক আছে? জি। জি, ওখানে আমরা সব পড়া পড়বো, এখানে টাইম শেষ, এখনই কেটে যাবে। ওস্তাদ দিয়ে পড়া কিন্তু আমি দিইনি, আমি তখন ব্যস্ত ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি ধরবো, সমস্যা নেই, মনে আছে। তখন